পূজা মণ্ডপ এখানে সাদা মাটা ভাবে সুন্দরভাবে মায়ের পূজা মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে আর ওখানে মায়ের পূজা অর্চনা হচ্ছে। আজকের মধ্যরাত্রিতে মায়ের কেমন কি রয়েছে এই পূজা সম্পর্কে সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে পুরোহিত মশাইকে ওনার কাছ থেকে জেনে নেবো আজকের এই পূজা সমস্ত কিছু। আর দাদাকে জিজ্ঞাসা করবো যে এই যে পূজাটা হচ্ছে পূজাটা কত বছরের পুরনো পুজো? 20 বছরের প্রায়। আজকের এখানে এসে কেমন লাগবে? ফাইনালি চলে এসেছি বিজলি মহল অর্থাৎ রঘুনাথপুর রক্ষাকালী পুজোতে। এখানে দেখতে পাচ্ছ ছোট একটি মেলা বসেছে, যে মেলাতে ছোট একটি নাগরদোলা এবং বাচ্চাদের রাইড রয়েছে। দেখতে পাচ্ছ, জুম করে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ওখানে বাচ্চাদের রাইড রয়েছে, যত খুশি লাফাও। আর ওখানে ড্রাগন ট্রেন রয়েছে। এই ছোট্ট মেলার মধ্যে দিয়ে এই রঘুনাথপুর গ্রামবাসী বৃন্দদের কাছে একটি আবেগের একটি জায়গা এই গ্রাম, যেখানে হচ্ছে প্রতি বছরের নয় এবছরও তারা রক্ষাকালী পুজো ব্রতী হয়েছে এই একটা দিনের জন্য। তো চলো বন্ধুরা, এই মেলা সমস্ত কিছু দেখাবো এবং পূজা অর্চনা কেমন কি রয়েছে এবং সুদূর দ্বীপের মোড় থেকে দেউলার মোড়, সুদূর দ্বীপের মোড় থেকে চলে এসছে লীলাচলে মহাপ্রভু। তার সাউন্ড সেট আপ ওই যে দূরে দেখতে পাচ্ছ, তার সেট আপটা রয়েছে। কেমন কি রয়েছে সমস্ত কিছুটা দেখাবো। তো চলো কন্টিনিউ মেলাটা একটু ঘুরে দেখাবো। তোদেরকে বললাম দেখো, বাচ্চাদের একটি রাইড, যত খুশি লাফাতে পারো। আর এদিকে রয়েছে সবার প্রিয় বাচ্চাদের ক্ষেত্রে একদম ড্রাগন ট্রেন বসেছে এই মেলার মধ্যে, যেটা হচ্ছে রঘুনাথপুর গ্রামবাসীবৃন্দের কাছে একটি আবেগের একটি জায়গা। আজকের এই একদিনের একটি পূজা দেখতে পাচ্ছ, ড্রাগন ট্রেন শুরু হয়ে গিয়েছে। এই যে ড্রাগন ট্রেন, আর এই যে দাদা হাই করছে দেখতে পাচ্ছ, হাই করো দাদা। তো দাদাই অপারেট করছে দেখতে পাচ্ছ। এই মেলার মধ্যে দেখো ড্রাগন ট্রেন চলছে। আর ওইখানে রয়েছে সেই ছোটবেলাকার স্মৃতি। তোমরা নিশ্চয়ই কারা কারা কাঠের নাগরদোলা তোমরা চলেছ, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই রঘুনাথপুর বিজলি মহলে এই গ্রামবাসীবৃন্দরা আজকের এই রক্ষাকালী পুজো করছে। আর এখানে এই কাঠের নাগরদোলা রয়েছে, আর এখানে বাচ্চাদের মিকি মাউসের রাইড রয়েছে দেখতে পাচ্ছ। আর ছোট্ট একটি মেলা বসেছে, প্রচুর দোকানদানি থেকে সমস্ত কিছু রয়েছে। তো চলো দেখাবো, এক ঝলকে দেখাবো, তো কন্টিনিউ দেখতে থাকো। একদম ছোট্ট একটি মেলা বসেছে আজকের এই গ্রামের মধ্যে। আর এই গ্রামের যে বিজলি মহল অর্থাৎ রঘুনাথপুর,
এই গ্রামে দেখতে পাচ্ছ কত দোকানদানি বসেছে পরপর সারিবদ্ধভাবে। আর এক রাতের একটি পূজা, যে পূজার মধ্যে সমস্ত গ্রামবাসী বৃন্দরা একত্রিত হয়ে আজকের এই পূজা মণ্ডপের সমস্ত কিছু আনন্দ সবাই মিলে ভাগ করে নিচ্ছে। তাদের সঙ্গে আমিও চলে এসেছি আজকের আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করার জন্য। দ্বীপের মোড় থেকে চলে এসছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড কেমন বাজাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ওইদিকে রয়েছে মায়ের পূজা মণ্ডপ, আর এখানে বাজির ছোট্ট একটি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে ফুচকার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, তো পরপর সারিবদ্ধভাবে দোকান রয়েছে। আর আজকের আমরা পরপর অনেকেই সঙ্গে করে এসেছি, কারা কারা এসেছি আমরা আজকের এই জায়গায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকে দেখতে পাচ্ছ ডিজে কেএস ব্লগ চলে এসছে, আমার সঙ্গে রয়েছে, একসঙ্গে আমরা ব্লগ করছি। আর উল্টো দিকে রয়েছে দেখতে পাচ্ছ প্রদীপদা রয়েছে পি মিউজিকের ওনার, আর এখানে সুরেন্দু ভাই রয়েছে। অবশ্যই পরিচয় করাবো। কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো ভালো লাগছে, ভালো লাগছে। ঠিক আছে, মহাপ্রভু এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার 20 পিস বক্স নিয়ে বাজাচ্ছে, সমস্ত বক্স কর্মীদের নাচাচ্ছে, কেমন ভাবে নাচাচ্ছে অবশ্যই দেখাবো। অবশ্যই তোমার কেমন লাগলো? আমার ভালো লাগছে, খারাপ বলবো না। মাল প্রথম দেখলাম নীলাচলে মহাপ্রভু যথেষ্ট ভালো বাজাচ্ছে। দেখা যাক কেমন বাজায়, সামনে এখনো গিয়ে ভালো হয় দেখিনি, সামনে গিয়ে দেখবো কেমন বাজাচ্ছে, একদম খবর বলবো। তো চলো আমরা নিজেরাই দেখবো কেমন বাজাচ্ছে, সেটাই তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এখানে কৌশিক ভাই রয়েছে দেখতে পাচ্ছ ডিজে কেএস ব্লগ, সবাই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের নামটা বলে দাও, ডিজে কেএস ব্লগ। আমার ভিডিও আসতে চলেছে এখানে, অবশ্যই চেষ্টাকে ফলো করে রাখো বা ইউটিউব চ্যানেলটাকে পোস্ট করে রাখো। আর ডিজে ব্লগ রয়েছে আমার সাথে, অবশ্যই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখছো। আর যারা পুরাতন দেখছো তাদেরকে বলবো ধন্যবাদ তারা চ্যানেলটাকে দেখার জন্য। এরকম নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, ভিডিও দেখতে দাও কন্টিনিউ। চলো ভিডিওটা তোমাদের কন্টিনিউ করো, সামনে অনেক কিছু দেখানোর চেষ্টা করো পুজো মণ্ডপ থেকে বক্স সেটআপ পুরোটাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের সবার প্রিয় দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব ডিজে এসএইচ রিমিক্স গড়িয়াছে আপনার ডায়মন্ড হারবারসে। তার গান তোমরা শুনেছে, দক্ষিণ চব্বিশ পরগনা এক সময় কাটিয়ে বেরিয়েছিল সেই সুরেন্দু ভাই আজকে আমাদের সঙ্গে রয়েছে, ব্লগে এসছে। কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে এখানে এসে? হ্যালো, ভালো লাগছে? দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথমবার 20 পিস বক্স নিয়ে বাজাচ্ছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড। আর সেই মহলটা মানে পরিবেশটা কেমন লাগছে? এই যে এত মানুষের যে জমায়েত হয়েছে, কেমন লাগছে? এখানে প্রত্যেক বছরই ভালো হয়, প্রত্যেক বছরই আসি। আমার এখানে মামার বাড়িও আছে, সামনে মামার বাড়ি, এদিকে মামার বাড়ি। তো এখানকার পরিবেশ প্রত্যেক বছর যেমন হয় এবছরও তেমন আছে, একদম ভালো পরিবেশ। বক্স কেমন বাজছে? এখন দেখা হয়েছে না দেখা হয়নি? না, বক্স দেখা হয়েছে, বক্স বক্সের মতন বাজছে, যেমন বাজে তেমনই বাজছে। একদম একদম। তো যেমন বাজাচ্ছে তেমন বাজছে। লীলাচলে মহাপ্রভু এই মুহূর্তে জোরদার বাজছে। তার মধ্যে এসএইচ রিমিক্স রয়েছে, অবশ্যই তোমরা যারা এসএইচ রিমিক্সের ফ্যান ফলোয়ার্স আছে, ডিজে এসএইচ রিমিক্স ডায়মন্ডসে যারা চাও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই নতুন রূপে আসতে চলেছে এসএইচ রিমিক্স ডায়মন্ড হারবারসে, অবশ্যই ভিডিও আসবে, তার জন্য ছোট ছোট ডিজে বিপ্লব অবশ্যই একটু হাই করো। চলো এবার পরিচয় করাবো প্রদীপদা এসছে, প্রদীপদা। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ প্রদীপদা রয়েছে পি মিউজিকের ওনার। কেমন লাগছে আজকে 20 পিস বক্স বাজছে, কেমন লাগছে? ভালো ভালো লাগছে একদম। তো প্রদীপদা তার মতামত বলে দিয়েছে, তো চলো কেমন বাজছে আমরা নিজেরাই এখন গিয়ে উপলব্ধি করবো, আর তোমরা কমেন্ট করতে থাকো কেমন বাজছে। দাদা রয়েছে এই মুহূর্তে পান বানাচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছ যে যারা আমার সঙ্গে রয়েছে তারা সবাই মিলে এই পান খাবে। আর এই দাদা হচ্ছে পান তৈরি করছে দেখতে পাচ্ছ। দাদা একটু মুখটা দেখাও, এই যে দাদা রয়েছে পান তৈরি করছে, দেখো এই যে পান তৈরি হচ্ছে, ওরা খাবে। আর এইখানে রয়েছে পানের স্টল রয়েছে দাদার, আর ওইদিকে রয়েছে সেটআপ। চলো কেমন বাজাচ্ছে অবশ্যই দেখাবো এই ব্লগের মাধ্যমে। আজকের এই জায়গায় কেমন বাজাচ্ছে, কেমন সবাইকে নাচাচ্ছে সেটাই দেখাবো, তো কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি মায়ের প্রতিমার একদম পূজা মণ্ডপের কাছে। এখানে মায়ের আজকের পূজা হচ্ছে দেখতে পাচ্ছ। আর যে পুরোহিতরা রয়েছে অবশ্যই দাদা ভাইদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবো। আর এখানে রয়েছে মায়ের প্রতিমা, কেমন হয়েছে মায়ের প্রতিমা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে লীলাচলে মহাপ্রভু সবাইকে নাচাচ্ছে, কেমন ভাবে নাচাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। মায়ের পূজা মণ্ডপ, এখানে সাদা মাথা ভাবে সুন্দরভাবে মায়ের পূজা মণ্ডপটাকে তৈরি করা হচ্ছে। আর ওখানে মায়ের পূজা অর্চনা হচ্ছে। আজকের মধ্যরাত্রিতে মায়ের কেমন কি রয়েছে এই পূজা সম্পর্কে সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো।
সমস্ত কিছু শেয়ার করবেন এই পুজো সম্পর্কে, সেটার জন্য অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর এখানে আজকের মায়ের পূজা হচ্ছে, এইখানটাই রয়েছে দেখতে পাচ্ছ। আর ওইখানে রয়েছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড, ডিপার মোড় থেকে এসছে, সবাইকে নাচাচ্ছে, কেমনভাবে নাচাচ্ছে এই গ্রামের মধ্যে সমস্ত এই দাদাভাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পৌরহিত্য করছেন। আর এই যে দাদাভাইকে পেয়ে গেছি, বলছি এই যে পূজাটা হয়, এই পূজার সঙ্গে সহযোগিতা করছেন আপনি, তাই তো? এই পূজাটা দেখতে পাচ্ছি অনেক দাদা এবং সমস্ত মানসিক সমস্ত কিছু হয়, এখানে কথা বলি বা অন্য কিছু কোনো রীতি রেওয়াজ রয়েছে। একদম। তো এখানে দাদাভাইদের সমস্ত কিছু ডিটেলস জেনে নিলাম, খুব সহযোগিতা করলেন। আর এই গ্রামে পূজাতে এসে আমি খুব ভালো লাগছে যে আপনাদের সঙ্গে পুজোর একটি মুহূর্ত কাটালাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আরেকটি বছর পর। আপনিও আসবেন, আপনিও আমাদের আনন্দ দেবেন। আপনার এই উপস্থিতিতে আমরা গ্রামবাসীরা এবং পুরোহিতরা এই অনুষ্ঠান সবাই খুব গর্বিত, আনন্দ পাওয়ার আশা করতে পারি। অদূর ভবিষ্যতে যদি কিছু হয় আপনি আবার পদার্পণ করার মতো আনন্দ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই এই মুহূর্তে পূজা অর্চনা করছেন, দেখতে পাচ্ছেন। এখন বাজে প্রায় রাত 2টো, আর 2টোর মধ্যে মধ্যরাত্রিতে মায়ের পূজা চলছে, যেহেতু ভোরবেলা মায়ের নিরঞ্জনী পর্ব। আর এখানে দেখতে পাচ্ছ ওপরে একটা স্টেজ করা রয়েছে, এখানে কত ডালা রয়েছে, সমস্ত গ্রামবাসীবৃন্দরা আজকে সবাই মিলে একত্রিত এই পুরো সেটআপটিকে কন্ট্রোল করার জন্য দেখতে পাচ্ছ লীলাচলে মহাপ্রভু সাউন্ডকে কন্ট্রোল করার জন্য ওখানে অ্যাম্পলিফায়ার রয়েছে, এখানে রয়েছে সেটআপ রয়েছে। আর এই সেটআপটিকে কন্ট্রোল করার জন্য বিশাল আকৃতির একটি ডিজি রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। এই ডিজির ওপর বেস করে কিন্তু সমস্ত সেটআপটা চলছে। সম্ভবত তা 250 কেভি এভিএম ডিজি হতে পারে, সম্ভবত। মোবাইল নাম্বার তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে মা মনসা ইলেকট্রিক সুরজিৎ বসুরমহল, মা মনসা ইলেকট্রিকের ডিজি রয়েছে। আর ডিজিটাতে সম্ভবত 250 কেভি বা 160 কেভি হতে পারে, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে একটি ডিজি রয়েছে, আর ওদিকে আরেকটি ডিজি রয়েছে, সম্ভবত 125 কেভি বা 60 কেভি হতে পারে।
সাউন্ড সেটআপটিকে কন্ট্রোল করছে দেখতে পাচ্ছ। শুরুতে আমরা ডিজি দেখতে পেলাম, আর এইখান থেকে দেখতে পাচ্ছি যে দুটো ডিজি এসছে, কিন্তু 125 কেজি ওটা সম্ভবত এটা 125 কেজি ডিজি হয়েছে বন্ধুরা, ফাইনালি আমরা জানতে পারলাম। আর এখানে দেখতে পাচ্ছি দাদাদের এখানে একটি মায়ের পূজা মণ্ডপ রয়েছে, আর এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ তাদের ব্যানার রয়েছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী সার্বজনীন রক্ষাকালী পূজা কমিটি রঘুনাথপুর গ্রামবাসীবৃন্দ সবাই মিলে আজকের বটগাছতলায় এই পূজার আয়োজন করা হয়েছে সমস্ত গ্রামবাসীবৃন্দ। তো এইখানেই রয়েছে পূজা মণ্ডপের, এখানে গেট রয়েছে দেখতে পাচ্ছি শুরুতেই আমরা, আর ওদিকে পূজা মণ্ডপ রয়েছে এবং সেটআপ রয়েছে। তো সমস্ত কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে, কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই হলো গেট, চলো এই গেট রয়েছে, এই গেট এখান থেকে আমরা যাব, আর কেমন কি বাজছে সমস্ত কিছু রয়েছে সেটআপ কেমন কি বাজছে দেখাবো। তো এই যে পরপর রয়েছে দেখতে পাচ্ছ শিয়াকুড়ি এবং এটিআই, আর এদিকে MT 1801 যেমনটাই এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কন্ট্রোল করছে রাত্রেবেলা এই স্টেবিলাইজার পরপর সারিবদ্ধভাবে রয়েছে দেখতে পাচ্ছ, কেবি থেকে শুরু করে সমস্ত স্টেবিলাইজার। এদিকে শিয়াকুড়ি রয়েছে পরপর 3টে এবং সুন্দরভাবে কন্ট্রোল করছে দেখতে পাচ্ছ। আর অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমাদের অবশ্যই এই ফুল সেটআপ দিয়ে এতগুলো অ্যাম্পলিফায়ার দিয়ে কেমন বাজাচ্ছে আজকের এই রঘুনাথপুরে অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে পারবো। পেয়ে গেছি আমাদের নতুন সাউন্ড মাস্টার হিসেবে পরিচিত জানো, সবাই জায়গায় তোমরা যেতে পারবে। আজকের এখানে এসে কেমন লাগছে?
Shushovan Remix. Yes, sir.